হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর রান্নাবান্না শুরু করে দিয়েছি। চলো কি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্নাবান্না এই দেখো, এখানে আছে, দেখো এটা কি মাছ বলো তো? ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ। সেটা আলু দিয়ে চচ্চড়ি হবে। এখানে আলুটা ভেজে নিয়েছি। আর দেখো কচুর শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচুর শাকটা এখন ছেঁকে নেব। হয়ে গেছে, ভাত বসিয়ে দেব ওখানে। আর এই যে মশলা করে নিয়েছি এখানে, আদা রসুন, তারপরে তোমার লঙ্কা আর টমেটো একসঙ্গে বেটে নিয়েছি আমি। টমেটো বাটাটা মানে সব বাটাটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে, জল দিয়ে। দেখো ঢেকে দিয়ে নেই কম আঁচে। এটাও নামিয়ে নেই আমি। এখানে ভাত বসিয়ে দেব, খালি উনুন একবার ভাতটা বসিয়ে দিলাম। ভাতটাও ঢাকা দিয়ে দিতে হবে। এখানে একটু লবণ দিয়ে দেই, হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম। আজকে একটু ঢেকে ঢেকেই রান্না করছি মনে হচ্ছে। এই দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দেখো যাতে টেস্টটা বাড়ে, ওর জন্য। সুন্দর করে নাড়াচাড়া করে এবার তরকারি আমার কষানো হয়ে গেছে। দেখো মশলাপাতি দিয়ে, তরকারি বলতে আলু আর এগুলো ঢেলে দেবো এখন এর মধ্যে। এগুলো ঠিক করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। একদম রেডি হয়ে গেছে দেখছো। এবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে নাড়াচাড়া দিয়েই নামিয়ে দেব। ব্যাস, দারুণ স্বাদের শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে দিলাম। সুন্দর করে ভাজা ভাজা হবে। এখানে আছে সেই কাঁচা লঙ্কা বাটা, এটাও দিয়ে দিলাম। একটু ভেজে নিলে হয় কি, কাঁচা লঙ্কাটাই সেন্টটা সুন্দর হয়। দারুণ সুন্দর একটা সেন্ট হবে। আর এটার মধ্যেই হলুদ দিয়ে দেব, কষিয়ে নেব সুন্দর করে। এবারে এই যে কচুর শাকটা দিয়ে দেব।